আমরা ছোটবেলা থেকে পড়েছি যে কৃত্রিমানের মৃত্যু নেই, এবং বেগম খালেদা জিয়া তিনি আদর্শ রেখে গিয়েছেন, একটি আদর্শ রেখে গিয়েছেন। আপনি ব্যক্তির ইন্তেকাল হয়, ব্যক্তির কালের পরিবর্তন হয়, কিন্তু আদর্শের কখনো মৃত্যু হয় না। এবং তিনি যে আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শটিকে ধারণ করে বাংলাদেশের মানুষ যদি এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ, তাহলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ পথ হারাবে না। এবং আজকে আপনার শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা না, এই দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা না, আপনারা দেখেছেন যে যেদিন থেকে ওনাকে এখানে সমাধিস্থ করা হয়েছে তারপর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রিয় নেত্রীকে সম্মান জানাতে, তার কবর জিয়ারত করতে এখানে এসেছেন। এটাতে খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে না, উনি ওনার যে রেখে যাওয়া আদর্শ সেটি জাজ্বল্যমান আছে। এবং আমরা সেই কবি যেরকম বলেছেন যে তোমার মৃত্যুতে পৃথিবীর 3 ভাগ জল অশ্রু হয়ে গেছে, রাজপথ হয়েছে সাহসী মিছিল। তো আজকে বাংলাদেশে কান্না এখনও থামেনি। আমরা বিশ্বাস করতে চাই যে বেগম খালেদা জিয়া আমাদের যে আদর্শ রেখে গিয়েছেন সেখানে যদি আমরা ঠিক থাকি, যেমন আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা এক হয়ে যাবে। উনি যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলে গিয়েছেন, সে বাংলাদেশপন্থী যদি আমরা যদি এক হয়ে যাই, তাহলে যত বড় ষড়যন্ত্র আসুক না কেন, আধিপত্যবাদী শক্তির যত থাবাই থাকুক না কেন, আমরা পথ হারা হব না। যেমন ওসমান হাদি যেরকম বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়ে গিয়েছেন, আমাদের এই ভূখণ্ডের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাওয়া ওসমান হাদির স্বপ্ন ছিল যে বেগম খালেদা জিয়া তাকে মাথায় হাত বুলিয়ে দিবে এবং সে তৃপ্ত হবে যে না, বেগম খালেদা জিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সুতরাং এই জনপদে যে বিপ্লবীদের যুগে যুগে জন্ম হবে, তারা বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান হিসাবে পরিগণিত হবে। এবং আজকে আপনি দেখবেন যে এইখানের যে উপস্থিতি, আপনি একদম গৃহবধূ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা, আমার কাছে একটি বক্তব্য খুবই স্পষ্ট যে একেবারে সমতল থেকে পাহাড় বেগম খালেদা জিয়া সবার, সেটি আজকে প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং এই ধরনের একজন মহান নেত্রী এদেশে জন্মগ্রহণ করেছেন, যিনি আমৃত্যু বাংলাদেশের প্রশ্নে আপসীন ছিলেন, সেই নেত্রীর আদর্শিক সন্তান হতে পেরে আমরা গর্ববোধ করি। আমরা বিশ্বাস রাখতে চাই যে এখানে আমরা যে যে পেশারি হই না কেন, যে যে শ্রেণীভুক্ত হই না কেন, আমরা যদি বেগম খালেদা জিয়ার আদর্শটুকু ধরে রেখে বাকি পথ চলতে পারি, তাহলে তার প্রতি যথার্থ সম্মান জানানো হবে। শুধুমাত্র মিছিল, মিটিং, সভা, সেমিনারে তাকে স্মরণ করলেই বেগম খালেদা জিয়ার মতো মহান নেত্রীকে সম্মান জানানো হবে না। তিনি যে আদর্শ রেখে গিয়েছেন, যেটি চিরকাল বাংলাদেশে বহমান থাকবে, সে আদর্শটুকু যদি ধারণ আমরা করতে পারি এবং সে আদর্শ মতো চলতে পারি এবং বাংলাদেশের প্রশ্নে আমরা আপসীন থাকতে পারি, তাহলেই আমাদের আপসীন মহান নেত্রীর প্রতি সম্মান জানানো যথার্থ হবে বলে আমরা মনে করছি।